প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। মেহেদী হাসান জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলো। দেশের উত্তরাঞ্চলের দীর্ঘদিনের পানির সংকট দূর করতে জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সমাপনী বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। একই সঙ্গে করদাতাদের স্বস্তি দিতে করমুক্ত আয়ের সীমা বাড়ানোর প্রস্তাবও করেছেন সরকার প্রধান। প্রধানমন্ত্রী তার দীর্ঘমেয়াদী পরিকল্পনায় কৃষি, শিক্ষা, জ্বালানি ও ক্রিয়েটিভ ইকোনমি খাতের কথা তুলে ধরেন। তিনি জানান, কৃষকদের আর্থিক সহায়তা দিতে চলতি অর্থবছরে ৪৩ লাখ কৃষকের মাঝে কৃষক কার্ড বিতরণ এবং প্রবাসীদের জন্য প্রবাসী কার্ড চালু করা হবে। করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে ৪ লাখ থেকে শুরু করে ধাপে ধাপে ৫ লাখ টাকা করার প্রস্তাব দেন তিনি। এছাড়া করদাতাদের হয়রানি ও বিভ্রান্তি কমাতে ব্যাংক হিসাব খোলা ও সম্পত্তি নামজারিতে টিআইএন বাধ্যতামূলক করার প্রস্তাব প্রত্যাহার এবং কালো টাকা সাদা করার সুযোগ বাতিলের অনুরোধ জানান তিনি। পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর ১০% থেকে কমিয়ে ৫% করা সহ ওষুধ, চিংড়ি শিল্প ও স্থানীয় শিল্পের কাঁচামাল আমদানিতে শুল্ক কর কমানোর সুপারিশ করেন প্রধানমন্ত্রী। তীব্র সমালোচনার মুখে ব্যাংক রেজুলেশন আইনের বিতর্কিত ধারা বাদ দেওয়ার ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটের ওপর সমাপনী বক্তব্যে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। এই ধারার অধীনে ব্যাংকের পুরনো ও বিতর্কিত শেয়ারধারীদের আবারও মালিকানায় ফেরার সুযোগ রাখা হয়েছিল, যা নিয়ে সংসদে ও বাইরে ব্যাপক বিতর্ক তৈরি হয়। অর্থমন্ত্রী স্পষ্ট করেন, যারা জনগণের সম্পদ লুট করেছে তাদের কোনো ছাড় দেওয়া হবে না এবং আমানতকারীদের অর্থের পূর্ণ সুরক্ষা দেওয়া হবে। বক্তব্যে অর্থমন্ত্রী একীভূত হওয়া ৫টি শরিয়াভিত্তিক ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরতের পথ নকশাও তুলে ধরেন। তিনি জানান, ব্যক্তিগত আমানতকারীরা তাদের চলতি ও সঞ্চয়ী হিসাব থেকে প্রাথমিকভাবে সর্বোচ্চ ২ লাখ টাকা তুলতে পারবেন এবং অবশিষ্ট অর্থ ধাপে ধাপে ফেরত দেওয়া হবে। তবে ক্যান্সার, কিডনি ডায়ালাইসিস রোগী, হজ সঞ্চয়কারী এবং ডিপিএস গ্রাহকদের জন্য বিশেষ মানবিক সুবিধা থাকবে। এছাড়া পুঁজিবাজারে বিনিয়োগ বাড়াতে জিরো কুপন বন্ডের আয় করমুক্ত করা সহ অর্থ বিলে একগুচ্ছ সংশোধনীর প্রস্তাব করেন তিনি। আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় স্থল ও আকাশপথে বড় ধরনের অভিযান চালিয়ে অন্তত ২৯ জন সন্ত্রাসীকে হত্যার দাবি করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। সোমবার পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এক্সে এ কথা জানান। তিনি জানান, আফগানিস্তানের পাকতিয়া ও কুনার প্রদেশের ৩টি লক্ষ্যবস্তুতে অত্যন্ত নির্ভুলভাবে বিমান হামলা চালিয়ে ২৫ জন সন্ত্রাসী এবং খাইবার পাখতুনখাওয়ায় স্থল অভিযান চালিয়ে আরও ৪ জন টিটিপি যোদ্ধাকে হত্যা করা হয়েছে। করাচিতে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার জবাবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত এই দাবি প্রত্যাখ্যান করে জানিয়েছেন, পাকিস্তানের এই বিমান হামলায় অন্তত ৩৮ জন বেসামরিক মানুষ নিহত এবং ১৬৩ জন আহত হয়েছেন, যাদের মধ্যে বিপুল সংখ্যক নারী ও শিশু রয়েছে। ২০২৬ বিশ্বকাপের শেষ ৩২-এর হাই ভোল্টেজ নকআউট পর্বে আজ রাতে মুখোমুখি হচ্ছে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল এবং এশিয়ার অন্যতম পরাশক্তি জাপান। কার্লো আনচেলত্তির অধীনে ছন্দ ফিরে পাওয়া সেলেসাওরা স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে ফুরফুরে মেজাজে মাঠে নামছে। অন্যদিকে সংগঠিত ফুটবল, দ্রুতগতির আক্রমণ ও শৃঙ্খলাবদ্ধ রক্ষণ দিয়ে এবারের বিশ্বকাপে নজর কেড়েছে সামুরাই ব্লুরা। দুই দলের মুখোমুখি আন্তর্জাতিক ইতিহাসের ১৪ ম্যাচের ১১টিতেই জিতেছে ব্রাজিল, ২টি ড্র এবং জাপানের জয় মাত্র ১টি। বিশ্বকাপে এর আগে ২০০৬ সালে দুই দলের একমাত্র দেখায় জাপানকে ৪-১ গোলে হারিয়েছিল ব্রাজিল। তবে বর্তমান জাপান অনেক বেশি শক্তিশালী ও ইউরোপীয় লিগের অভিজ্ঞতা সম্পন্ন হওয়ায় ভিনিসিয়াস, নেইমারদের এই ম্যাচ জিততে নামের জন্য নয়, মাঠের পারফরম্যান্সেই প্রমাণ দিতে হবে। এই ছিল এখনকার মতো প্রথম আলোর অডিও সংবাদ। শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও ওয়েবসাইট প্রথমআলো.com-এ।